মুমিনদের জন্যই জান্নাত বানাইছেন। কাফের মুশরিক পৃথিবীতে যতজন, একজন কাফের একজন মুশরিকও জান্নাত পাবে না। জান্নাত আল্লাহ তাআলা শুধু মুমিনদের জন্যই বানাইছে। এখন যেই জান্নাত আল্লাহ বানাইলেন, ওই জান্নাতে তিনি আমাদেরকে প্রবেশ করাবেন। তবে শর্ত দিয়েছেন, যদি তোমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া দুষ্কর, কঠিন। কিছু কিছু কবিরা গুনাহ আছে যেগুলো করার কারণে ঈমানটাও চলে যায়। যেমন কুফর, এটাও একটা কবিরা গুনাহ। শিরক একটা কবিরা গুনাহ। নিফাক একটা কবিরা গুনাহ। ঈমান চলে যেতে পারে। কবিরা গুনার কারণে যদি ঈমান চলে যায়, কিছুক্ষণ আগে বলেছি, কোনো বেঈমানের জন্য জান্নাত নাই। মুশরিকের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি শিরক নামক কবিরা গুনাহ করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করবেন কে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? না কোনো পীর সাহেব, অমুক হুজুর তমুক হুজুর। অমুক আপনাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বানাইছে ও আল্লাহ। কিয়ামতের দিন জান্নাত দেবেন কে? আল্লাহ। কোন নবীর হাতেও জান্নাত নেই। বরং হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত চিৎকার দেবে আর বলবে, ইয়া নফসি 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 নফসি। নফসি মানে হচ্ছে আমার কি উপায়, আমার কি উপায়। কারণ নবীর জান্নাতটাও কার হাতে? নবীরে যে জান্নাত আল্লাহ দেবেন সেটাও আল্লাহর হাতে। এই জন্য